যে খবরের দিকে নজর রাখবো, এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা রীতিমতো স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন। একেবারে স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছেন সেই জুনিয়র ডাক্তারেরা। বিচারের দাবিতে এবার স্বাস্থ্য ভবন অভিযান। স্বাস্থ্য ভবন অভিযানের ডাক আরজি করের প্রতিবাদীদের। সিজিও থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আরজি কর থেকে ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। দাবি যেরকম রয়েছে। অন্যদিকে স্বাস্থ্য ভবনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে প্লাকার্ড হাতে চিকিৎসকদের বিক্ষোভ। একদিকে আরজি কর থেকে রওনা দিচ্ছে জুনিয়র চিকিৎসকেরা, অন্যদিকে স্বাস্থ্য ভবনের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ইতিমধ্যে প্লাকার্ড হাতে কাদম্বিনীর ন্যায় বিচার চেয়ে রীতিমতো বিক্ষোভে নেমেছেন চিকিৎসকেরা। সকলের একটাই দাবি, কাদম্বিনীর ন্যায় বিচার। সরাসরি আমাদের প্রতিনিধি অয়ন রয়েছে সিজিও কমপ্লেক্স থেকে। অয়ন, একেবারে স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে একদিকে আরজি করের চিকিৎসকেরা, অন্যদিকে সিজিও কমপ্লেক্সে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন চিকিৎসকেরা, ঠিক কি জানা যাচ্ছে এর পাশাপাশি? দেখো, দুটো ছবি ইতিমধ্যে কিন্তু পরিষ্কার। সিজিও কমপ্লেক্সের সামনে দেখতে পাচ্ছ আমার পিছনের যে অংশ, সেখানে একটা ব্যারিকেড, সেই ব্যারিকেড যেমন রয়েছে তার ঠিক অপর পাশে ডাক্তারি পড়ুয়ারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সেই সমস্ত ডাক্তারি পড়ুয়ারা তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি বা তাদের তরফ থেকে ইতিমধ্যে একটি ডাক্তারি পড়ুয়ারা তারা ইতিমধ্যে এসেছেন এবং সেখানে তাদের যে মিছিলের ছবি দেখে We want justice, no mercy to the rapist. এমনই ভাবে একটা একাধিক পোস্টার ব্যানার, সেই পোস্টার ব্যানার নিয়ে তারা ইতিমধ্যেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, আন্দোলন করছেন। যারা ইতিমধ্যেই এখানে উপস্থিত রয়েছেন, ইতিমধ্যে কথা বলবো তাদের সঙ্গে যারা রয়েছেন ইতিমধ্যে, একেবারে এই সমস্ত ডাক্তারি পড়ুয়ারা যারা রয়েছেন উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ইতিমধ্যে যারা রয়েছেন এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকে, একেবারে সেই ছবি দেখতে পাচ্ছ, প্রত্যেকের হাতে পোস্টার ব্যানার রয়েছেন, তারা এইভাবে বিক্ষোভ দেখাচ্ছেন। আপনারা কোন মেডিকেল কলেজ? আমরা ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে এসেছি। এই যেভাবে আরজি করের ঘটনা ঘটলো, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ডাক্তারি পড়ুয়ারা আন্দোলন করছেন, আজকে আপনারা পথে নেমেছেন। দেখুন, আমরা পথে নেমেছি, আমাদের প্রথম যে দাবি সেটা হলো জাস্টিস, পরের দাবি সেফটি। আমরা না জাস্টিস পেয়েছি না সেফটি পেয়েছি, তাই আমরা পথে নামতে বাধ্য হয়েছি। কারণ এখনো পর্যন্ত ওই সঞ্জয় ঘোষ ছাড়া আর কারোর নাম কিন্তু সামনে আসেনি, শুধুমাত্র সঞ্জয়ের নামই সামনে এসেছে। আমরা চাই যারা যারা এই ঘটনার সাথে জড়িত, সে যে দলেরই হোক, যে রঙেরই হোক, আর যত বড় ক্ষমতাশালী হোক, তাকে যেন ধরা হয়। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি নির্দেশিকা ইতিমধ্যে প্রকাশ করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে রাতের সাথে যারা সিকিউরিটি থাকছে, মহিলাদের যারা ডক্টররা থাকছেন, জোড়ায় জোড়ায় একটা ব্যবস্থা করা হচ্ছে যাতে একসাথে যাতে ডিউটি দেওয়া হয়। এই যে গোটা ব্যবস্থাপনা কিভাবে দেখছেন আপনি? দেখুন, আমি বলতে চাই, রাত্রে যে ভাবনাটা হয়েছে তার মধ্যে অনেক কিছু ফারাক, মানে পয়েন্ট যেখানে গাফিলতি আছে। নাম্বার 1 পয়েন্ট, নার্সরাও কিন্তু রাত্রিবেলা ডিউটি করে, শুধু আমরা যে মহিলা ডাক্তাররা ডিউটি করি তা নয়। নার্সিং স্টাফ আমাদের হসপিটালে এখনো পর্যন্ত অতটাও ব্রাদার নেই। হ্যাঁ, কিছু কিছু আছে, কিন্তু আমার মনে হয় না সরকার এই কিছুদিনের মধ্যেই ব্রাদার সাপ্লাই দিতে পারবে। এবং শুধু তাই নয়, যে রুগীগুলো, মহিলা রুগীরা থাকেন, তাদেরই বা নিরাপত্তা কোথায়? যে মহিলা নিরাপত্তা কর্মী থাকে তারই বা নিরাপত্তা কোথায়? আর যে গাইনি ডিপার্টমেন্ট, সেখানে তো মহিলাদের একেবারে দেখো, যে একটি ব্যানার দেখতে পাচ্ছ, যে মেয়ের গলা টেপা হয়েছিল, শুনে যার লক্ষ্য কণ্ঠে কথা বলা, এমন একাধিক পোস্টার ব্যানার নিয়ে কিন্তু তারা জড়ো হয়েছেন। সিনিয়র যারা চিকিৎসকরা তারাও কিন্তু এই যে একেবারে আন্দোলন, সেই আন্দোলনে যোগ দিয়েছেন। যারা ইতিমধ্যে এখানে রয়েছেন, একটু কথা বলবো, যে যারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে সিনিয়র যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। এই যে আন্দোলনে আপনারাও পথে নামলেন, কি বলবেন? না, আমরা পথে নেমেছি এই কারণেই যে আমরা চাই যে ঘটনাটা সুবিচার আসুক, কিন্তু এখনো পর্যন্ত সুবিচার আসার কোনো ইঙ্গিত নেই। আজকে সিবিআই তদন্ত শুরু হয়েছে, সেটাও বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু সঞ্জয় রায় ছাড়া এখনো পর্যন্ত কাউকে আমরা অপরাধী গ্রেপ্তার দেখছি না। যেখানে হচ্ছে যে বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না, যে এটাকে প্রথমে যেই আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল, তার মধ্যে প্রিন্সিপাল আছেন, তার মধ্যে পুলিশ কমিশনার আছেন, তাহলে তারা এটা কেন বললেন? তাদের এই ম্যান ডিটেনশন, তাদেরকে তো কাস্টডি নিয়ে জেরা করা উচিত, সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এই ঘটনাকে যে সঙ্গে সঙ্গে বডি পুড়িয়ে দেওয়া হলো, ধরুন আজকে যেটা যদি মৃতদেহটাকে আবার
পরীক্ষা করা যেত, দেখবেন যে ফরেন্সিক এক্সপার্টরা, সর্বভারতীয় এক্সপার্ট, তারা বলছেন যে এই যে ফরেন্সিক রিপোর্ট তৈরি হয়েছে, এই ফরেন্সিক রিপোর্টটা আদৌ এর কোনো কোর্টে দাঁড়াবে না। তা সেই জায়গায় দাঁড়িয়ে সেইটা আজকে রিভিউ করার দরকার ছিল। সেটা নাকি যেরকমভাবে লেখা হয়েছে সেটা আদৌ কোনো এক্সপার্টের লেখা বলেই মনে হচ্ছে না বলে উনি মত প্রকাশ করেছেন। তো সেইখানে দাঁড়িয়ে সেই বডি যে ইয়ে করা, সেইটা পুরোটা সুযোগটা রাখা হয়নি। সুযোগটা না রেখে বডিটাকে দাহ করে দেওয়া হয়েছে অত্যন্ত দ্রুততায়। এবং পরিবার সাধারণভাবে যে সমস্ত আমাদের বাঙালি ঘরে মারা গেলে যে সমস্ত করা হয়, সেই সমস্ত কোনো প্রক্রিয়া, রিচুয়ালস তাকে পালন করার সুযোগ না করে দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় বডিটা পুড়িয়ে দিয়েছে। সব কটাতে ম্যাল ইন্টেনশন প্রাইমা ফেসি প্রুভড। তাহলে কেন আজকে শাসক যারা আছেন, সন্দীপ ঘোষের হাত মাথায় যাদের হাত রয়েছে, তাদেরকে কেন কাস্টডি দিয়ে জেরা করা হবে না? এখান থেকে একটা প্রশ্ন করবো, আজকে যখন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কিছুক্ষণ আগে সিআইএসএফ এর ডিজি এসেছেন, তিনি যখন হাসপাতালে ঢুকছেন, হাসপাতালের কোনো প্রতিনিধি উপস্থিত নেই, সুপার নেই, প্রিন্সিপাল নেই। শেষে দেখা গেল যিনি অ্যাডিশনাল মেডিকেল সুপার দৈপায়ন বিশ্বাস, যখন সিআইএসএফ ঢুকে গিয়েছে, কিছুটা জায়গা ঘুরে নিয়েছে, পরিদর্শন করে নিয়েছে, তারপর এলেন হাসপাতালের একজন প্রতিনিধি। হাসপাতালের সদিচ্ছার অভাব রয়েছে বলে মনে হয়? এ তো সদিচ্ছার অভাব আগেই প্রমাণিত। ধরুন, ঘটনাটা ঘটেছে ভোরবেলা বা রাত্রিবেলা, আর সন্দীপ ঘোষ তিনি প্রথম এফআইআর এর কথা বলছেন বিকেল 4:45-এর সময়। এবং সামগ্রিকভাবে আরজিকরটা একটা অরাজকতার অঞ্চল হিসেবে তৈরি হয়েছিল। এবং শুধু এটা আরজিকর নয়, আপনারা খেয়াল করে দেখুন যে ঘটনাটা ঘটেছে যখন এত শোরগোল, এত মানুষ রাস্তায় নেমে গেছে, সেই অবস্থায় পরের দিন ভাতারে একজন মহিলা চিকিৎসককে বলা হয়েছে যে আমরা এটা আরজিকর বানিয়ে দেবো। তারপরের দিন একজন নার্সিং ছাত্রী ধর্ষিত হয়েছে বর্ধমানে এবং খুন হয়েছে। অর্থাৎ পশ্চিমবাংলার বাতাবরণটাই বিছিয়ে গেছে। এই বিছিয়ে যাওয়া বাতাবরণ, খানিকগুলো সিসিটিভি ক্যামেরা বা সিআইএসএফ পোস্টিং কিন্তু নিরাপত্তা দিতে পারে না। তাহলে রাজীব গান্ধী খুন হতেন না, ইন্দিরা গান্ধী খুন হতেন না। নিরাপত্তা দেয় মানুষের বাতাবরণ, সেই বাতাবরণটাকে পশ্চিমবাংলায় বড় প্রশ্ন না। আপনি যে বিষয়টা উল্লেখ করেন, কলকাতা পুলিশকে, রাজ্য প্রশাসনকে একটা বড় প্রশ্ন না নেয়। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী আছে, হাসপাতালে রোগীরা আসেন চিকিৎসা করাতে, সেখানে নিরাপত্তা দিচ্ছে সিআইএসএফ। পরিস্থিতি কোথায়? লজ্জা, এটা রাজ্য সরকারের পক্ষে ভীষণ লজ্জা। এবং যদিও সুপ্রিম কোর্ট এটা কেন বলবে না, যারা পুলিশ কমিশনের মতো পদাধিকারী, তিনি প্রথমেই বডি দেখে না দেখে পরীক্ষা না করে বলে দিচ্ছেন এটা আত্মহত্যা। তাহলে সেই প্রশাসনের, পুলিশ প্রশাসনের উপর ন্যূনতম আস্থা কি করে থাকে মানুষের নেই যখন সুপ্রিম কোর্টের খুব স্বাভাবিকভাবেই নেই। আমরা আশা করি সুপ্রিম কোর্ট এটাতে দরদিভাবে, যে বাবা মা এই মেয়েটিকে হারিয়েছে, আমরা যারা সহকর্মী, আমি আরজিকর মেডিকেল কলেজে 12 বছর শিক্ষকতা করেছি, ওখানকার ছাত্র, ওখানকার অলি গলি চিনি। আপনারা খেয়াল করে থাকবেন যে সাংসদ শান্তনু সেনের স্ত্রী পর্যন্ত বলেছেন, তিনি আমাদের থেকে 4-5 বছরের ছোট, অন ক্যামেরা তিনি বলেছেন যে তিনি যখন আরজিকরে পড়াশোনা করতেন অন্ধকার গলি ছিল, কিন্তু কখনো এই অবস্থা ছিল না যে আক্রান্ত হতে পারি। আজকে কারা মেডিকেল কলেজের ভেতর গিয়ে এই পরিবেশটাকে বিষিয়ে দিল, এটা শাসক দলের প্রভাবশালীদের হাত ছাড়া কখনো সম্ভব হতে পারে না বলে আমি দৃঢ়ভাবে মনে করি। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে গতকাল এই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আমরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সামনে থাকবো। আমি আজকে একা নয়, আমার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের 25 জন ইন্টার্ন ছাত্র, তারা শুধু সঙ্গে এসছে এবং 2 বছরের পরীক্ষা চলছে, না হলে তারাও কিন্তু সঙ্গে আসতো। আগামী দিনে শাসক যত এই মুভমেন্টকে দমানোর চেষ্টা করবে, তত এই আন্দোলন আরো শক্তিশালী হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। একেবারে দেখো, যখনই আন্দোলন একেবারে দমানোর চেষ্টা হবে, সেখানে কিন্তু আরো বেশি ভাবে ডাক্তারি পড়ুয়ারা থেকে শুরু করে যারা সিনিয়র চিকিৎসকরা, তারা রাস্তায় নামবে। আমরা গতকাল যেটা দেখেছিলাম, অর্থাৎ এবিভিপি কর্মীরা রীতিমতো এই স্বাস্থ্য ভবন অভিযানের যখন ডাক দিয়েছিল, তখন তাদের উপর রীতিমতো লাঠিচার্জ করা হয়েছিল। আজও কি একইভাবে সেই ছবি আমাদের দেখতে হতে পারে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে মারফত যে বিষয়টা উঠে আসছে, যে গতকালের ছবি থেকে হয়তো একটা আলাদা পরিস্থিতি তৈরি হতে পারে। সেখানে হয়তো দেখা যেতে পারে কোনো লাঠিচার্জ নয়। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে মিছিল, বিভিন্ন মেডিকেল কলেজ থেকে যারা মিছিল করে ইতিমধ্যেই আসছেন, তাদেরকে কিন্তু সরাসরি স্বাস্থ্য ভবনের দিকে একটা কড়া নিরাপত্তার ঘেরাটোপ তৈরি করা হবে। সেই ঘেরাটোপ তৈরি করে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হবে সরাসরি একেবারে হাসপাতালের স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে, তাদেরকে তারা নিয়ে রওনা দেবে। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে শুধুমাত্র তারা নিরাপত্তার জন্য, যারা চিকিৎসকরা রয়েছে, সিনিয়র চিকিৎসকরা থেকে শুরু করে ডাক্তারি পড়ুয়ারা যারা এসেছেন, তাদের নিরাপত্তার জন্যই এই পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু কোনোভাবে যে বাধা দেওয়ার পরিকল্পনা এখনো পর্যন্ত জানা যায়নি, যদিও পুলিশের তরফ থেকে এমনটাই জানা গিয়েছে যে তাদেরকে এই যে মিছিল, এই মিছিল কিন্তু সামনের দিকে এগোতে দেওয়া যাবে, কিন্তু আদৌ স্বাস্থ্য ভবনে প্রবেশ করতে পারবে কিনা এই মিছিল, সেটা নিয়ে কিন্তু একটা এখনো পর্যন্ত বড় প্রশ্ন থাকছে। এবং এখনো পর্যন্ত তারা জমায়েত করে রয়েছেন ডাক্তারি পড়ুয়ারা, তারা এইভাবে একেবারে সিজিও
কমপ্লেক্স, এসিজি কমপ্লেক্সের সামনে এইভাবে বিক্ষোভ দেখাচ্ছেন। আমি আরো কথা বলবো, আরো একজন সিনিয়র চিকিৎসক রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করি। যাকে দেখেছিলাম আমি আরজিকর মেডিকেল কলেজ আন্দোলনে, তিনি সামনে থেকে গিয়ে প্রতিবাদী যারা ডাক্তারি পড়ুয়ারা রয়েছে তাদের পাশে দাঁড়িয়েছিলেন। আজকের এই পরিস্থিতি তৈরি হলো, যারা ডাক্তারি পড়ুয়া তাদেরকে পথে নামতে হলো, স্বাস্থ্য ভবন অভিযান করতে হলো। আমরা তো কখনো এটা ভাবিনি যে আমাদের হাসপাতাল ছেড়ে, আমাদের কাজের জায়গা ছেড়ে আমাদের রাস্তায় আসতে হবে। আমরা চেয়েছিলাম মানুষের চিকিৎসা করতে, আমার বোন চেয়েছিল মানুষের চিকিৎসা করতে। সে হাসপাতালে থেকে তার ডিউটি করছিল, সেই ডিউটি করা অবস্থায় তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে এবং তাকে যেভাবে মেরে ফেলা হয়েছে, তার বিরুদ্ধে আমরা বাধ্য হয়েছি আজ রাস্তায় আসতে, এর প্রতিবাদ জানাতে, এর বিচার চাইতে। আজকে যদি আটকে দেওয়া হয় মিছিল, কোনোভাবে না দেওয়া হয়, তাহলে কি আন্দোলন আরো ঘোরতর বাড়বে? অনেকভাবেই আমাদেরকে একেবারে অয়ন, এদিকে আমাদের নজর রয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ।